সকাল সকাল একটু নাস্তা করে নিব, তারপরে কাজে লেগে যাব। শুক্রবার মানে হচ্ছে অনেক কাজ করতে হবে, আর সেম আমার আজকে অনেক কাজ করতে হবে। তো একটু দুধ চা আর হচ্ছে সাথে 3টা রুটি নিছি, নাস্তাটা করে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি তো নাস্তাটা করে নিলাম, আর এখন আমার আজকে যে বললাম বাড়তি কাজগুলাই করতে হবে। এই তো আমার বাড়তি কাজ, কালকে রাতে 3 রকম মাছ নিয়ে আসছিল। রাত্রে 11টার সময়, তো অত রাইতে তো মাছগুলো আমার পরিষ্কার করা সম্ভব না, এই জন্য আমি এভাবেই ফ্রিজের হিট কমিয়ে রাখছি। আর এখন মাছটা একদম তাজাই দেখা যাচ্ছে। আর হচ্ছে বাইলা মাছ যেহেতু ছোট ছোট, তো মাছটা আমি আর বের করি না, ওটা যখন রান্না করব তখন আমি বের করে নিব। আর হচ্ছে এখানে হচ্ছে বড় বড় পাবদা মাছ, আর হচ্ছে একটু ছোট টাইপের পোয়া মাছ নিয়ে আসছে, আর সাথে একটা মুরগি নিয়ে আসছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখন এই তো আমি মাছ, মানে পোয়া মাছগুলো এভাবে রেখে দিছি, কিন্তু পাবদা মাছগুলো কেটে রাখছি। আর যেহেতু পাবদা মাছ কাটতেও তো সময় লাগে না, আর মেয়েটা যেহেতু কান্নাকাটি করে, এজন্য এগুলোই কাটছি, আর হচ্ছে মুরগিটা কাটছি। আর এই যে আজকে কি বড় একটা সর্বনাশ হয়ে গেল। আমার এই বলটা বেশি দিন হয় নাই কিনছি, তো আমি যখন মাছটা কেটে আনছি আমি চুলার সাথে মানে গ্যাসে রাখছিলাম, খেয়াল করি নাই। পরে দেখি যে আমার বলটাতে আগুন ধরে একদম গলে গেছে। তো এটা নিয়ে মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এই বলটা দিয়ে আর মানে এখন কি কাজ করা যাবে, এরকম দেখতে তো খারাপই লাগতেছে। তো আর কিছু করার নাই। তো মাছটা আমি সবগুলা মাছ বেসিংয়ে ঢেলে তারপর পরিষ্কার করে নিছি। এটা তো আর এখন লবণ দিয়ে ধুবো না, মানে এমনি দিয়ে একটা ধোয়া দিয়ে রাখছি, যখন রান্না করবো তখন নামিয়ে লবণ দিয়ে ধুয়ে ফেলবো। তো অনেকটাই মাছ, 2 কেজি না জানি কটুক বললো, সঠিক আমার মনে নাই। আর মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে আমি পানিটা একটু ঝরিয়ে নিব। আর রান্নার জন্য সবকিছুই কাটাকাটি হয়েছে, এখন শুধু রান্না বসে দিব। তো এখানে আলু কেটে রাখছি, পেঁয়াজ, তারপর হচ্ছে পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখছি অনেকক্ষণ আগেই। তারপরে হচ্ছে এখানে টক দই আছে, বিরিয়ানি মশলা আছে, টমেটো সস। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব, যেহেতু সবকিছু রেডি আছে আর গ্যাস অত কম, তো একটু আগে আগে বসিয়ে দিব। কড়াইতে আমি তেল বসাই দিছি অনেকক্ষণ আগে। এখন এই তো আমি কড়াইতে পেঁয়াজ দিব। আর আজকে হচ্ছে মুরগির মাংস ভেজে বিরিয়ানি রান্না করব না, আজকে কষে রান্না করব। মানে যখনই রান্না করি, মানে ভেজেই রান্না করি, আজকে একটু অন্যরকম ভাবে রান্না। এই তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন আমি আদা রসুন দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। তারপর হচ্ছে আমি মুরগি মাংসটা দিয়ে দিব। তো মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়েছে, এখন এই তো মুরগি মাংসটা একটু ভেজে নিব 10 মিনিটের মতো। একটু পর পরে কিন্তু আমি নাড়াচাড়া করে দিতেছি, আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। একটু মানে ভালোভাবে হয়ে আসলে তারপর হচ্ছে আমি বাকি মশলাটা অ্যাড করব। লবণ দিলাম, লবণ দিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। তো মুরগির মাংসটা কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি দিতেছি টমেটো সস, তারপরে দিলাম হচ্ছে আধা চামচ মরিচা গুঁড়া, আর হচ্ছে বিরিয়ানি মশলাটা দিয়ে এখন অনেকক্ষণ ধরে কষাবো। একটু কয়েকটা কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দিব। আর যে পানিটা উঠবে ওটা দিয়ে আমি কিন্তু কষে নিব। আর হচ্ছে বাদাম বাটা দিতে মনে ছিল না, তো এখন দিতেছি। এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি একটু ঢেকে রান্না করব। তো মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিব। এখানে হচ্ছে তেল গরম হয়েছে, তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজটা একটু করছি, বেশি ভাজবো না, তাহলে কালারটা মানে অন্যরকম আসবে। এখন আমি চালটা দিয়ে দিব, আদা রসুন দিয়েও কিন্তু নাড়াচাড়া করছি। এখন চালটা একদম জোরে হয়ে গেছে, তো এখন আমি চালটা দিয়ে অনেকক্ষণ কষা মানে চালটাকে একদম ভাজবো। আর এই চালটা যত ভাজবো ততই কিন্তু ভালো হবে। দিয়ে দিলাম লবণ আর কয়েকটা কাঁচামরিচ। তো চালটা কিন্তু আমি অনেকক্ষণ যাবত
মানে নাড়াচাড়া করছি, যখন দেখছি যে মানে লেগে যায় তখন আমি গরম পানি দিছি। আর হচ্ছে সাথে দিছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে বিরিয়ানিটা মানে গ্রান ভালো আসে। তো আলু বোখারা এগুলা কিছু ছিল না, তো আমার ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু রান্নাটা করছি। আর এই তো কষানোটা হয়েছে, এখন আমি পোলাওটা যখন একটু হয়ে আসবে, এই তো হয়ে আসছে, এখন আমি মাংসটা অ্যাড করব, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব। এটা কিন্তু এখন দমে রাখছি। আর এই তো ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন আমার ছেলেরা খাবে, তো তাড়াতাড়ি দিতেছি, আর একদম ঝরঝর হয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক মজাই লাগছিল। তো ওদেরকে আগে এভাবে খাওয়াবো, ওরা খেয়ে তারপর হচ্ছে মসজিদে যাবে, আর আমরা তো পরে খাবো। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।